আজকে চলে এলাম পিৎজা নিয়ে। বাড়িতে কী করে পিৎজা বানাবেন? বাড়িতে পিৎজা বানানোর একমাত্র উপায় হচ্ছে পিৎজা ব্রেড পাওয়া যায় বাজারে। বাজার থেকে গিয়ে কিনে আনতে হবে। ছোট বড় সবই। ব্রেড কোম্পানিগুলো যেগুলো আছে, মরিস, এরা সব আরও বেটার বানায়। তো আমি আজকে মরিসেরই পিৎজা নিয়ে এসেছি। নিয়ে এসে প্রথমে দেখছো এইখানে টমেটো ম্যাশ করে এটাকে গলিয়ে করে ম্যাশ করে দিতে হয় ওর ওপরে। তারপরে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো মানে ফার্স্ট অফ অল হচ্ছে চিজ। এই যে চিজ কাটিং করে দেওয়া হচ্ছে এক একটা করে টপে লেয়ার করে। এখানে এটাই জিনিসটাকে সাজাতে হবে, সাজিয়ে দিতে হবে। তোমরা যে বাইরে ডমিনোস এই সব জায়গায় যে পিৎজা খেয়েছো, সেখানে অটোমেটিক সেম এইটা এইভাবে সাজাতে হবে। আর একটা আমি বলে দিই, আমার হচ্ছে ইনফ্যাক্ট অনেকের বাড়িতে মাইক্রোওভেন নেই। যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই, আমি সেই পদ্ধতিতে আমি দেখাচ্ছি মাইক্রোওভেন ছাড়া কী করে পিৎজা বানাবেন। তো এই সাজানো হচ্ছে সব চিজ দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো এইভাবে এরকম করে মানে চিজ যেরকম স্লাইস পাওয়া যায়, যে যেরকম এটা আবার কিউব এবার ব্যবহার করছে কেটে কেটে। পিৎজাটা বসানো মানে পিৎজাটা পুরো হিটে একদম লেগে যাবে। লেগে গিয়ে তারপর ওই ফিলিংসটা আসবে। যতক্ষণ না পিৎজা এই চিজ দেওয়া হবে ততক্ষণ ওই ফিলিংসটা আসবে না, দ্যাট স্টিকি ফিলিংসটা। ঠিক আছে? এই দেওয়া হচ্ছে, পরের পর 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 সব দেওয়া হয়ে যাচ্ছে, এক এক করে সুন্দরভাবে সাজানো হচ্ছে এইভাবে। কেন এখানে হচ্ছে চিজটা বিশাল লং লাগবে, চিজটা অনেকটা লাগবে পুরোপুরি। দেখো চিজটা কীভাবে। আর পাশে দাঁড়িয়ে করা হচ্ছে চিকেন। এটা হচ্ছে KFC চিকেন। ঠিক আছে? তো এইবার গ্রিন ক্যাপসিকাম দেওয়া হচ্ছে। এবার গ্রিন ক্যাপসিকামটাই মেন দেওয়া হয়। তার উপরে চৌকো চৌকো করে পেঁয়াজ, এটাও ওপরে এইভাবে সাজাতে হবে। যে সুন্দর কাটিংটা আর সাজানোটাই হচ্ছে মেন থিং। এটাই হচ্ছে ওর আকর্ষণ, যেটা দেখতে পারো। ঠিক আছে? আর এই যে চিকেনটা একটু একটু ওই মশলা দিয়ে, বাটার দিয়ে এইটা করা। মশলা মানে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এইসব দিয়ে এই চিকেনটা, আদা রসুনটা মাস্ট চিকেনে হবে, নাহলে ফ্লেভারটা পাওয়া যাবে না। আদা রসুন এইসব দিয়ে করা। আর এই চিকেনগুলো এইভাবে দেওয়া হচ্ছে। জাস্ট দেখতে থাকো। এগুলো কিন্তু সব বোনলেস চিকেন। এটা কেন পিৎজাতে কোনো সময় বোনওয়ালা চিকেন হয় না সাধারণত, অলওয়েজ বোনলেস চিকেন। এবার সুন্দরভাবে সাজানো হয়ে গেল। কত সুন্দরভাবে দেখো। আবার দরকার হলে তুমি ভর্তি করে দিয়ে দিতে পারো পেঁয়াজ আর ওই ক্যাপসিকাম। এইবার ওপর দিয়ে অরিগ্যানো দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট অরিগ্যানো আমি বলে দিই, অরিগ্যানো এই যে প্যাকেটগুলো, এগুলো বাজারে পেয়ে যাবে। বাজারে না পেলে অনলাইনে পেয়ে যাবে। প্লাস চিলি ফ্লেক্সও অনলাইনে আজকাল যেখানেই থাকো না কেন পেয়ে যাবে বাজারে, নাহলে বাড়িতে বসে অনলাইনেও পেয়ে যাবে। আর এই আমি একটা কড়াতে, এইখানে একটা ঢাকনা দেওয়া আছে, যে কড়াটা দেখতে পাচ্ছ, এই যে সাজিয়ে সুজিয়ে আমি এইবার এই কড়া ঢাকনাটা খুলে এইবার ওর উপরে একটা জাস্ট কিছু দিয়ে আমি বসিয়ে দেবো। এই জিনিসটা ওপরে একটা বোধহয় চাটু বা কিছু একটা ওই বাটির মতো জিনিস দিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে। আর এই যে চারিধারে একটু এই বাটার দিয়ে এটা একটু ম্যারিনেশন করে দিতে হবে। এই বাটার দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইভাবে বাটার দেওয়া হচ্ছে। সুন্দর দেখতে লাগছে না? আর দেখো সাইড দিয়ে বাটার দেওয়া হচ্ছে। তো এটা যতক্ষণ ওই জিনিসটা টানবে, টেনে একদম পুরো জিনিসটা বসে যাবে, যখন একদম দেখতে পাবে জিনিসটা বসে গিয়ে এই রকম জিনিস আসবে। এই যে যেটা দেখাচ্ছে, এই যে এটা পিস করে কাটা আছে, এই পিস করে আমি টানছি এটা খাবার জন্যে। এই যে একদম ক্রিস্পার হার্ড হয়ে গেছে, একদম পিৎজার মতো। আর পিৎজার মতো এরামই কাটা থাকে। আর এই যে সব একসাথে লেগে গেছে চিজ। আর এই আমি একটা দিয়ে একটা কামড় দিলাম। জাস্ট ডমিনোজ, একই জিনিস, একই জিনিস। তো এটা ঘরে বানিয়ে বেশিক্ষণ টাইম লাগে না। তো জাস্ট
এইটুকু। ওকে দেন বন্ধুরা, বাড়িতে করেই খাওয়া যায়, বাজারে ব্রেডটা পাওয়া যাবে, এটা নিয়ে এসে এভাবে, মানে আমি যদি এটা সার্ভ করি কাউকে, সবাই বলে ডমিনোজ বা এখান থেকে নিয়ে এসছে, কেউ বলবেন এটা বানানো, এটা হবে না। এই যে চিকেন পিস যেটা এখানে চারিধারে আছে, এটাই আজকে রাত্রির ডিনার। এটা মানে ডিনার মানে রিয়েলি মানে হেভি ফুড, একটাই হেভি। কেএফসির সঙ্গে কেএফসির চিকেন আর পিৎজা তো দেখিয়ে দিয়েছি, এটা একটা মেয়োনিজ আর ইয়ে দিয়ে সসটা, সবই বাড়িতে বানানো। যেটা বলি আমি বেসিক্যালি হোমমেড আমি বেশিটা দেখাই, হোটেলেও দেখাই, আর হোটেলের জিনিস একদম হোমমেড, খুব নাইস এবং সব কিছু হাইজিনিক, সব কিছুর মধ্যে। তো ঠিক আছে, আজকের মতো দিলাম, বলে আজকে সে টাটা। ছেলে